স্ক্রিনে যা দেখছেন একদম ঠিক। আজকের আলোচনার বিষয় হল পকেটের একটা টাকাও খরচ না করে কিভাবে অনলাইন থেকে আয় করা যায়। শুনতে হয়তো একটু অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটা আসলেই সম্ভব। চলুন আমরা একসাথে দেখি কিভাবে এটা করা যায়। তাহলে মূল প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, আপনার কাছে যদি ১ টাকাও না থাকে তবুও কি অনলাইন থেকে আয় করা সম্ভব? আমি জানি অনেকেই হয়তো ভাবছেন এটা তো অসম্ভব, একটা ক্লিকবেট ছাড়া আর কিছুই না। কিন্তু বিশ্বাস করুন, আপনার ধারণাটা এবার বদলাতে চলেছে। আর যদি এখনও বিশ্বাস না হয়, তাহলে আমার অনুরোধ এই আলোচনাটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্যিকারের পথ নিয়ে কথা বলবো যা আপনার সব দ্বিধা দূর করে দেবে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন হল, শুরুটা হবে কোত্থেকে? অনলাইন থেকে আয় করার সবচেয়ে জরুরি আর প্রথম ধাপটাই হল একটা দক্ষতা বা স্কিল তৈরি করা। মনে রাখবেন, এটাই কিন্তু পুরো জার্নির ভিত্তি। সবার আগে একটা জিনিস কিন্তু মাথায় গেঁথে নিতে হবে। অনলাইন জগতে আপনার আসল মূলধন টাকা নয়, আপনার দক্ষতা। মানে আপনার কাছে যদি এমন কোনো স্কিল থাকে যার ডিম্যান্ড আছে, তাহলে পকেটে টাকা না থাকলেও আয়ের দরজা কিন্তু আপনার জন্য খোলাই আছে। তো এই ডিজিটাল স্কিল জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা ক্ষমতা যা আপনি অনলাইনেই সার্ভিস হিসাবে বিক্রি করতে পারবেন। যেমন ধরুন, ক্যানভার মতো একদম ফ্রি একটা টুল ব্যবহার করে আপনি লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট বানানো বা সহজ গ্রাফিক্সের কাজ শিখে নিতে পারেন। এর জন্য ১ টাকাও লাগবে না, শুধু দরকার আপনার সময় আর শেখার ইচ্ছা। আচ্ছা, ধরে নিলাম আপনার একটা স্কিল তৈরি হয়ে গেল। এখন এই স্কিলটাকে টাকায় কনভার্ট করবেন কিভাবে? চলুন আয় করার প্রধান দুটো রাস্তা দেখে নেওয়া যাক। দেখুন, একটা পথ হল ফ্রিল্যান্সিং। এখানে আপনি সরাসরি ক্লায়েন্টের জন্য কাজ করবেন আর প্রজেক্ট অথবা ঘন্টা গুণে টাকা পাবেন। আর অন্য পথটা হল কন্টেন্ট তৈরি করা। এখানে আপনাকে একটু সময় দিয়ে নিজের অডিয়েন্স বা দর্শক তৈরি করতে হবে, আর তারপর প্ল্যাটফর্ম থেকেই আপনার আয় শুরু হবে। দুটো পদ আলাদা হলেও দুটোতেই কিন্তু সফল হওয়া সম্ভব। চলুন তাহলে প্রথম পথটা নিয়ে কথা বলা যাক, আর সেটা হলো ফ্রিল্যান্সিং। টাকা আয় করার এটা কিন্তু সবচেয়ে সরাসরি আর সহজ উপায়গুলোর মধ্যে একটা। প্রসেসটা কিন্তু একদম সহজ। প্রথমত, ক্যানভা দিয়ে একদম ফ্রিতে ডিজাইন শিখুন। সুন্দর সুন্দর লোগো, পোস্ট বানিয়ে নিজের হাত পাকিয়ে ফেলুন। দ্বিতীয়ত, ফাইভারের মতো মার্কেটপ্লেসে একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন, আর প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে আপনার সেরা কাজগুলো সেখানে তুলে ধরুন। আর সবশেষে, শুরুতেই কিন্তু বড় কাজের জন্য ঝাঁপিয়ে পড়বেন না, বরং ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। এতে আপনার পোর্টফোলিও ভারী হবে আর ক্লায়েন্টদের কাছ থেকে ভালো রিভিউ পাবেন। আর হ্যাঁ, শুধু যে গ্রাফিক ডিজাইনই করতে হবে তা কিন্তু নয়। লেখালেখি মানে কন্টেন্ট রাইটিং বা ভিডিও এডিটিংয়ের মতো স্কিলেরও কিন্তু এখন প্রচুর চাহিদা। এর যে কোনো একটা বেছে নিয়ে সেটা এক্সপার্ট হয়ে উঠলেই অনলাইনে কাজের অভাব হবে না। এবার চলুন দ্বিতীয় উপায়টা দেখি, আর সেটা হলো কন্টেন্ট তৈরি করা। এই রাস্তাটা হয়তো একটু লম্বা, কিন্তু এর রিটার্নও অনেক বড়। এখানে আপনি আসলে নিজের জন্য একটা পার্মানেন্ট অ্যাসেট তৈরি করছেন। এর মডেলটা খুবই সিম্পল। যে কোনো একটা প্ল্যাটফর্মে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে। এই যেমন ধরুন, একটা ফেসবুক পেজ খুলে সেখানে যদি নিয়মিত ভিডিও আপলোড করা যায়, তাহলেই কিন্তু কাজ শুরু হয়ে গেল। আজকাল তো ফেসবুক, টিকটক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দারুণ সব সুযোগ তৈরি করে দিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আপনার হাতে থাকা স্মার্টফোনটাই কিন্তু এই কাজের জন্য যথেষ্ট। এখানে আপনার মূল লক্ষ্য হবে নিজের কন্টেন্ট দিয়ে একটা অডিয়েন্স বা দর্শক তৈরি করা। আর যখনই আপনার ফলোয়ার আর ভিউ একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যাবে, তখন ওই প্ল্যাটফর্মের মনিটাইজেশন পলিসি অন হয়ে যাবে আর আপনার আয়ও শুরু হয়ে যাবে। তো আমরা দুটো পথের কথাই জানলাম, কিন্তু সবকিছুর শেষে কিছু বাস্তব কথাও কিন্তু জেনে রাখা ভালো। কারণ পুরো ছবিটা পরিষ্কার না থাকলে কিন্তু মাঝপথে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলার একটা চান্স থাকে। একটা কথা মনে রাখতে হবে, শুরুটা কিন্তু একটু কঠিন হবেই। প্রথম কাজটা পেতে বা প্রথম 1000 ফলোয়ার জোগাড় করতে কিন্তু বেশ ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কিন্তু যারা লেগে থাকে, নিয়মিত চেষ্টা করে যায়, তারা একটা সময় গিয়ে ঠিকই ভালো পরিমাণ টাকা আয় করতে পারে। আসল কথা হলো লেগে থাকা। তাই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হলো এটাই: শুরুতে আপনার হাতে টাকা নাই থাকতে পারে, কিন্তু যদি একটা ভালো স্কিল থাকে আর লেগে থাকার মতো জেদ থাকে, তাহলে আপনার আয় হবেই। আপনার দক্ষতাই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। তাহলে এখন প্রশ্নটা রইল আপনার কাছে। এই পুরো আলোচনাটা শোনার পর আপনি কোন ডিজিটাল স্কিলটা প্রথম শেখার কথা ভাবছেন? গ্রাফিক ডিজাইন, লেখালেখি নাকি ভিডিও এডিটিং? আপনার সিদ্ধান্ত যাই হোক, যাত্রাটা কিন্তু আজই শুরু হোক।